আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। PHP এর নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে কী জন্য আমরা PHP ব্যবহার করব বা কেন ব্যবহার করব, PHP কোথায় ব্যবহার হয়। আজকে আমরা দেখব যে PHP আমরা ইউজ করার জন্য আমাদের কম্পিউটারটাকে কীভাবে রেডি করতে পারি। বেসিক্যালি PHP ইউজ করার জন্য আমাদের একটা সার্ভার প্রয়োজন হয়। এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি না যে আমরা একটা ডোমেইন হোস্টিং কিনে সার্ভার ব্যবহার করি, অনলাইন সার্ভার। আমরা জাস্ট করব কি, শুধু একটা নিজেদের লোকাল কম্পিউটারটাকে একটা সার্ভার হিসাবে বানিয়ে তারপরে পিএসপিটাকে ব্যবহার করব। তার জন্য আমরা ওয়েবসাইটে যাব এবং গুগলে যাব। গুগলে গিয়ে আমাদের সার্ভার ডাউনলোড করতে হবে। তো সার্ভার ডাউনলোড করার জন্য আমাদের কি কি সার্ভার আমাদের আছে সেটা যদি আমরা একটু দেখি, যে লোকাল হোস্ট LOCL আবার টপ LOCL HOST টপ লোকাল হোস্ট লিস্ট LIST লিস্ট টপ লোকাল হোস্ট লিস্ট যদি আমরা লিখি তাহলে এর মধ্যে আমাদের যেটা আসবে, এই তো এখানে চলে আসছে কয়েকটা নাম। এখানে যে বেস্ট ওপেন সোর্স PHP সার্ভার হোস্ট, এর মধ্যে সবচেয়ে টপে আছে হচ্ছে জ্যাম্প, তারপরে আছে ল্যাম্প, তারপরে আছে তারপরে ল্যাম্প, ম্যাম, ওয়াম, এমপ্রিস, ইজি, PHP, অনেকগুলো আছে। তো তার মধ্যে সবচেয়ে আমরা বেশি ইউজেবল এবং পপুলার হচ্ছে জ্যাম্প এবং হচ্ছে ওয়াম্প। জ্যাম্প এবং ওয়াম্পটা বেশি পপুলার, বেশি ইউজ হয়। বাকিগুলোও খুব ভালো, মানে প্রত্যেকটারই একই কাজ, মানে একই ধরনের কাজ, একই সিস্টেম, বাট আমরা সবচেয়ে ব্যবহার করে থাকি হচ্ছে জ্যাম্প এবং ওয়াম্প। তো আমরা প্রথমত জ্যাম্পেই যাই, জ্যাম্প ডাউনলোড দিলাম এবং ওয়াম্প, যেহেতু আমরা জ্যাম্প এবং ওয়াম্প বেশি ব্যবহার করি, ওয়াম্প ডাউনলোড, ওয়াম্প সার্ভার ডাউনলোড, ঠিক আছে। এখন প্রথম যেটা আসবে যে এটা হচ্ছে ওয়াম্পের অফিসিয়াল ওয়েবসাইট এবং এটা হচ্ছে জ্যাম্পের সাইট। তো আমরা চাইলে এটা যে কোনো জায়গা থেকেই ডাউনলোড করতে পারি। তো এইখানে জ্যাম্পে আসলাম এবং এটা ওয়াম্পে আসলাম। তো এইখান থেকে আমরা যদি জ্যাম্পের চিন্তা করি, জ্যাম্পের এখানে এটা উইন্ডোজের আছে, লিনাক্সের আছে, ম্যাকের আছে, সব ধরনের ডিভাইসের জন্য আপনি পেয়ে যাবেন। এইখান থেকে আপনি যদি উইন্ডোজ ইউজার হন বা লিনাক্স ইউজার হন বা iOS ইউজার হন, আপনারা ইচ্ছা মতো ভার্সন সিলেক্ট করে নেবেন এখান থেকে, কোন ভার্সনটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন এবং কত বিটের। তো এখানে লেটেস্ট যেই ভার্সনগুলো আছে, যে 7.4.2.8, আবার হচ্ছে 8.0.17, 8.1.4। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে যেখানে এটা হচ্ছে 64 বিট, আপনার পিসি যদি 64 বিট হয় তাহলে 64, আর না অথবা 32, যেটা ইচ্ছে এটা ডাউনলোড করে এখান থেকে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ব্যাস, ডাউনলোড করে এটাকে নর্মালি ইনস্টল করে নেবেন। সেমভাবে ওয়াম্পও এই যে এখান থেকে এইখানে স্টার্ট ইউজিং ওয়াম্প সার্ভার বা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে একই পেজে চলে আসবে। এই যে এখান থেকে ওয়াম্প সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আমি চাচ্ছি যে উইন্ডোজে যে এইটা ব্যবহার করার জন্য এখানে ক্লিক করলে আপনার চাই নাম, ইউজার নেম, একটা অ্যাকাউন্ট করার জন্য বলবে। আপনি যদি না করতে চান তাহলে এটা বলবেন যে এই যে এখানে লেখা আছে ইউ ক্যান ডাউনলোড ইট ডাইরেক্টলি, এইখানে ক্লিক করলে যা ডাইরেক্ট ডাউনলোডে চলে যাবে। এই যে ডাউনলোডের অপশন চলে আসছে, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে সেমভাবে ইনস্টল করা, এছাড়া আর কিছু না। ইনস্টল করার পর আপনারা যাবেন হচ্ছে আপনাদের লোকাল যেই ফাইল ম্যানেজারটা আছে সেটার মধ্যে এবং যাবেন হচ্ছে সি ড্রাইভে, এবং এটা মাথায় রাখবেন যে সি ড্রাইভে ইনস্টল করবেন। আমার দুইটাই ইনস্টল করা আছে, যেমন হচ্ছে জ্যাম্প, এটা হচ্ছে ওয়াম্প, ঠিক আছে। এই দুইটাই আমাদের ইনস্টল করা আছে, আমার কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা এই ভিডিওতে জন্য, মানে এই সিরিজের জন্য আমরা জ্যাম্প ব্যবহার করব। এই যে জ্যাম্প যেই লেখা আছে এটার মধ্যে ঢুকবেন, ঢুকে এই যে htdocs যেই ফোল্ডারটা আছে জ্যাম্পের ভিতরে, এইটার ভিতরে যাবেন এবং এখানে দেখবেন যে কিছু ফাইল আছে যেটা হচ্ছে আপনার ওগুলোতে কখনোই হাত দেওয়া যাবে না। আপনি প্রথমবার ঢুকলে কিছু ফাইল পাবেন যেটাতে মানে হাত দিতেই পারবেন না, আপনি হাত দিবেন না। এটার কি করবেন, আপনার ভুলবশত হাত না পড়ার জন্য আপনি যে সবগুলোকে সিলেক্ট করবেন,
সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে প্রপার্টিসে যাবেন এবং এখান থেকে যে হাইট আইকন যেটা লেখা আছে ইয়ে আছে, এতে ক্লিক করলে অ্যাপ্লাই করে ওকে করবেন, এটা হাইট হয়ে যাবে। হ্যাঁ, হাইট হয়ে গেলে দেন আপনি নতুন করে একটা প্রজেক্ট তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবেন, যেটার নাম থাকবে হচ্ছে আমরা জাস্ট পিএইচপি দিব, নিউ ফোল্ডার অ্যান্ড পিএইচপি। এই পিএইচপি ফোল্ডার নিব, পিএইচপি ফোল্ডার নিয়ে এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটা, সম্পূর্ণ ওয়েবসাইটটা আমরা এখানে রান করতে পারবো। তো তার জন্য প্রথমে আমরা ওয়েবসাইট রান করার জন্য আমাদেরকে এখানে ফাইল ডিরেক্টরিতে আসতে হবে। আমি এখানে একটা কি করি, একটা ফাইল নেই যেটার নাম হচ্ছে, নাম নিব হচ্ছে index ডট, এখানে কি হবে বলেন তো, আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম পিএইচপি এক্সটেনশন কি হয়, পিএইচপির এক্সটেনশন হয় ডট পিএইচপি। আমরা এর আগে দিয়েছিলাম যে ডট এচটিএমএল, যখন আমরা শুধু এচটিএমএল লিখেছিলাম। এখন আমরা যদি পিএইচপি সহ লিখবো তখন এটার এক্সটেনশনটা হবে ডট পিএইচপি, এবং এই ফাইলটা আমরা এখানে সেভ করলাম। এরপর এই ফাইলটাকে আমরা এখন আমরা চাইলে যে আমাদের এডিটরে সেটা ওপেন করতে পারবো, কিন্তু আমরা আগে এখান থেকে যেমন HTML ফাইলটাকে ডাবল ক্লিক করে আমরা ব্রাউজারে রান করতে পারতাম, কিন্তু এখানে পিএইচপি ফাইল কিন্তু এভাবে রান হবে না। আচ্ছা, পিএইচপি ফাইল এভাবে রান হবে না। এখন দেখেন এখানে কিছু নাই। পিএইচপি ফাইল রান করার জন্য কি করতে হবে, পিএইচপি ফাইল রান করতে হলে আমাদেরকে করতে হবে হচ্ছে এখান থেকে এসে আমরা প্রথমে সার্ভারটা চালু করতে হবে। তো প্রথমে সার্ভার চালু করার জন্য আমাদেরকে এখান থেকে ব্যাকে যেতে হবে, আরেকটা ব্যাকে যেতে হবে, এবং এই যে জ্যাম যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আসতে হবে। আমি আবার একটু আসি, যেমন আপনারা এই লোকাল হোস্টে আসবেন, মানে যেটা হচ্ছে সি ড্রাইভ আসার পরে জ্যাম ফোল্ডারের ভিতরে ঢুকবেন এবং নিচে আসলে দেখবেন যে একটা সফটওয়্যার আছে যেখানে হচ্ছে জ্যাম কন্ট্রোলার EXE, এটাকে ডাবল ক্লিক করবেন। এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে যে অ্যাপাসি এবং মাইস্কেলটাকে রান করে দিবেন, স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পরে এটাকে মিনিমাইজ করে রাখবেন এবং আপনারা ইয়াতে চলে আসবেন। কোথায়, ব্রাউজারে এসে আপনাদেরকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট। যখন আপনারা লোকাল হোস্ট লিখবেন তখন যদি লোকাল হোস্ট লিখে যখন এন্টার করেন তখন যদি আপনাদের এরকম আসে, এই পেজটা চলে আসে, তাহলে মনে করবেন যে আপনাদের লোকাল হোস্ট 100% রান হচ্ছে, কোনো সমস্যা নেই। এরপর আমরা যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, যে লোকাল হোস্টের পরে যেটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে পিএইচপি। হ্যাঁ, শুধু পিএইচপি দিয়েছিলাম এবং এটার মধ্যে এন্টার করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, এবং পিএইচপির পরে ব্রাউজার সাধারণত ফার্স্ট ইন্ডেক্স ডট পিএইচপিটাকেই ইন্ডেক্স যেই ফাইলটা থাকে ডট পিএইচপি থাক আর HTML থাক সেটাকে অ্যাক্সেস করে। তো এটাকে আমরা ইনশিওর করার জন্য আমরা htdocs-এ যাব, পিএইচপির মধ্যে যাব এবং এখানে কিছু লিখবো। হ্যাঁ, এখানে তো আমাদের এখানে আছে, এই যে এখানে জাস্ট কিছু লিখে দেয় হ্যালো, জাস্ট কিছু একটা লিখে দিলাম এবং এটাকে সেভ করলাম, রিলোড করে এই যে হ্যালো লেখাটা চলে আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে আমাদের কম্পিউটার 100% রেডি হয়ে গেছে পিএইচপি রান করার জন্য। তো নেক্সট এপিসোড থেকে আমরা পিএইচপি ধীরে ধীরে শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।